মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লালগোলাই ব্লকে পাইকপাড়া অঞ্চলে পাড়ায় পাড়ায় সংলাপ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। সকাল থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নেন দলীয় নেতৃত্ব। সংলাপে তুলে ধরা হয় কিভাবে গত 1.5 দশকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে গরিব মানুষ, কৃষক, মহিলা, ছাত্রছাত্রী ও প্রবীণ নাগরিকদের জীবনমান উন্নত হয়েছে এবং উন্নয়নের নিরিখে বাংলাদেশ প্রথম সারিতে উঠে এসেছে। আগামী দিনেও এই কর্মসূচি আরও পরিকল্পিতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলীয়ভাবে। লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, কোর কমিটির সদস্য ও টিম 2 এর কোঅর্ডিনেটর ফারুক আবদুল্লাহ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় 80টি প্রকল্পের মাধ্যমে সব শ্রেণীর মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে। মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প শুধু আর্থিক সহায়তাই নয়, সামাজিক সুরক্ষা ও আত্মসম্মান নিশ্চিত করেছে। লালগোলা ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, কোর কমিটির সদস্য ও পঞ্চায়েত সমিতির মেম্বার মোহাম্মদ সেলিম আক্তার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মায়ের মতো করে সর্বধর্ম নির্বিশেষে গোটা বাংলার মানুষকে আগলে রেখেছেন। তার নেওয়া প্রকল্পে সাধারণ মানুষ উপকৃত হয়েছে, তাই আগামী দিনেও তাকে নিয়ে চলতে চায় জনগণ। কর্মসূচির শেষে দুয়া মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের শ্রেষ্ঠ উন্নয়নের প্রতীক এবং উজ্জ্বলতম রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত 15 বছর ধরে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং তার যে গৌরবোজ্জ্বল অধ্যায়, তার প্রচার এবং অগ্রগতির যেন যাত্রা অব্যাহত থাকে, সেই কর্মসূচি আমাদের চলছে। আমাদের সর্বভারতীয় নেতা, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সংসদীয় দলের নেতা, আমাদের আবেগ, আমাদের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে পাইকপাড়া অঞ্চলের 7 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় আমাদের এই কর্মসূচি চলছে। আমাদের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্ত কোর কমিটির মেম্বার এবং এই টিমের 2 এর সঙ্গে যারা যারা রয়েছে সমস্ত সম্মানীয় নেতৃত্ব এখানে রয়েছেন। এবং আমাদের যেটা লক্ষ্য, যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রতিটি বুথ আমাদেরকে স্পর্শ করতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে, উন্নয়নের প্রচার এবং প্রসার ঘটাতে হবে এবং সর্বোপরি সাধারণ মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তাদের মান, অভিমান থেকে শুরু করে তাদের চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি বা কোনো কিছু কোনো ঘাটতি থাকলে সেগুলো আমরা নোট ডাউন করছি। আগামী দিনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে এই সমস্ত বিষয়গুলো আমরা মানে তার সমাধান করতে পারি। দেখুন, আপনারা সকাল থেকে আছেন এবং বিগত আজকে যে 3য় দিন আমাদের, এবং আমাদের টিম 2 বিশেষ করে আমাদের সমস্ত নেতৃত্ব যেখানে রয়েছেন, এবং ইতিমধ্যে আমরা গতকাল লালগোলা অঞ্চল করেছি এবং তার আগের দিন কালমেঘা অঞ্চল করেছি, আজকে পাইকপাড়া অঞ্চল করছি। প্রত্যেকটা অঞ্চলের প্রতিটা বুথে প্রতিটা সাধারণ মানুষ, কর্মী, সভ্য সমাজের নেতৃত্ব, সমস্ত মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া আমরা লক্ষ্য করছি এবং এই সাড়া এবং উৎসাহ উদ্দীপনা প্রমাণ করছে যে কোনো চক্রান্ত নয়, কোনো বিদেশিদের দ্বারা নয়, কোনো বাংলা বিরোধী শক্তির কাছে বাংলা অন্তত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সুজলা সুফলার উন্নয়নের বাংলা অন্তত নথি স্বীকার করবে না এবং সাধারণ মানুষ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয় জানেন যে আমরা টোটাল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সেটা আপনারা জানেন যে প্রায় 80টি প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত শ্রেণীর মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছি। তো এই 80টা প্রকল্পকে আমরা 10টা ভাগে ভাগ করেছি। মানে ধরুন সাপোজ একটা, এবার এই 10টা সম্পর্কে বলতে গেলে আমাদের অনেক দীর্ঘ সময় লাগবে। সাপোজ আমরা একটা মহিলাদের সম্পর্কে বলছি। ধরুন আমরা কি করেছি মহিলাদের জন্য বা মেয়েদের জন্য, আমরা কি করেছি, আমরা কন্যাশ্রী করেছি, রূপশ্রী করেছি এবং তার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার করেছি। তো এইভাবে সরকার মহিলাদের শুধু এই সমস্ত আর্থিক সহায়তা নয়, তাদেরকে সাবলীল এবং মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে সম্মান, আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদেরকে সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছে। মানে এইভাবে প্রতিটা শ্রেণীর প্রতিটা মানুষের জন্য যে নেত্রী উন্নয়ন করেছে তারই সবিস্তারে ব্যাখ্যা নিয়ে এবং এই 15 বছরের গৌরবোজ্জ্বল উদ্ধার নেই কিন্তু উন্নয়নের পাঁচালী। ফারুক আবদুল্লাহ, আমি সভাপতি, লালগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং এর পাশাপাশি লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য এবং এই টিম 2 এর আমি কোঅর্ডিনেটর এবং নেতা। আজকে আমাদের পাড়ায় পাড়ায় সংলাপের আমাদের এই সকাল থেকে পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে রিলিজিয়াস ভিজিট করলাম। তারপরে আমরা আবারও বিভিন্ন বুথে আমাদের যে উন্নয়ন সরকার, যে মমতা ব্যানার্জি 15 বছরে
মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে, ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে প্রথম জায়গায় নিয়ে গেছে, সেটা মানুষের সামনে আমরা তুলে ধরা এবং আগামীতে আরো আমাদের প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা গুছিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার এটা আমরা কর্মসূচি গ্রহণ করেছি। দল এটা আমাদের নির্দেশ দিয়েছে। দেখুন, অভূতপূর্ব সাড়া। বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জি যেদিন থেকে এসছে সেদিন থেকে মানুষ যেভাবে মা তার বাচ্চাকে আগলে রাখে, সেভাবে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে সর্বধর্ম নির্বিশেষে সকলের জন্য, গরিব মানুষের, কৃষকের, মায়েদের, সমস্ত দিক থেকে, ছাত্রদের, বৃদ্ধদের, সমস্ত ধরনের মানুষের জন্য তিনি যেভাবে প্রকল্পগুলো তৈরি করেছেন তা মানুষ তার থেকে উপকৃত হয়েছে। মানুষ তাকে গ্রহণ করেছেন। আগামী দিনেও যেভাবে সাড়া পাচ্ছে তাতে আগামীতেও মমতা ব্যানার্জিকে সরাবার ক্ষমতা কারো নেই। আমার নাম মোহাম্মদ সেলিম আক্তার। আমি লালগোলা ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং কোর কমিটির সদস্য।